পর্যায়বৃত্ত গতি আমরা মোটামুটি বুঝে পেয়েছি। এখন একটা স্পেশাল ক্যাটাগরির পর্যায়বৃত্ত গতি নিয়ে আমরা ডিল করব। সেটা কি? সেটার নাম হচ্ছে সরল ছন্দিত সরল ছন্দিত পর্যাবৃত্ত গতি বা এটার একটা ইংলিশ নাম আছে সিম্পল হারমোনিক অসিলেশন বা SMH। এটা লেখে আরেকটা নাম আছে হচ্ছে এটার স্পন্দন গতি। আগে ডেফিনেশনটা দিয়ে নিই। স্পন্দন গতি ডেফিনেশন হচ্ছে যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণার গতি যদি এমন হয় যে তা গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বের বিপরীত দিকে গতিশীল, তবে তাকে আর কি স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত পর্যাবৃত্ত গতি বলে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন একটু আগে আমরা স্ট্রেট লাইনের এই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, তোমরা কিন্তু এইখানে সরল ছন্দিত পর্যাবৃত্ত গতি জিনিসটা পড়ে আসছো। কারণ দেখো যে আমরা কি দেখতেছিলাম যে 2 সেকেন্ডের মাথায় ও হচ্ছে এখানে ছিল, এখান থেকে গিয়ে ঘুরে আসছে, এবং বাকি 2 সেকেন্ড পর ও এই পাশ থেকে এই পাশে গিয়ে ঘুরে আসছে। আমাদের গতিপথটা 4 সেকেন্ডের ছিল, তো 2 সেকেন্ড পর দেখো আর 2 সেকেন্ড পর, মানে গতিপথের অর্ধেক সময় কত হবে? 4 সেকেন্ড হলে 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড পর দেখো একদিকে, বাকি অর্ধেক সময় মানে বাকি 2 সেকেন্ড দেখো পূর্বের উল্টা দিকে। তো এটা কিন্তু আসলে আমার স্পন্দন গতির যেই কন্ডিশনগুলো ওইটাকে স্যাটিসফাই করে গেছে। তো আসলে আমরা যে একটু আগে ওই যে T/2 যেটা বা অর্ধেক টাইম যেটা, এটাকে যে আমরা বলতেছিলাম যে এটার কারণে হচ্ছিল না, এটা কিন্তু এমন না, বরং এইটার কারণে এটা একটা স্পেশাল ক্যাটাগরি পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ে গেছে। আমরা কিন্তু এই চ্যাপ্টারে মোস্টলি স্পন্দন গতি নিয়ে ডিল করব। স্পন্দন গতি এবং পর্যায়বৃত্ত গতি থেকে এই জিনিসটা কীভাবে আসছে না আসছে। ঠিক আছে, তোমাদের যদি মানে এরকম জানতে ইচ্ছে হয় যে এটা মানে কিভাবে পর্যায়বৃত্ত গতি থেকে আসছে, এটার অনেকভাবে আসলে এটা বোঝানো যায়। যেমন মনে করো এটা একটা বৃত্তাকার পথ, এটার বৃত্তাকার পথের মধ্যে এরকম একটা জিনিস, এটা লাল কালি দিয়ে কমলা দিয়ে দেখায় যে এটা হচ্ছে এভাবে ঘুরতেছিল, এটা এইভাবে ঘুরতেছে। ঠিক আছে, এখন যদি আমি এই বৃত্তাকার পথটাকে একটু উপর থেকে এভাবে চাপ দিই, এটা চাপ দিচ্ছি, হ্যাঁ, চাপ দিলে কী হবে দেখো, এইভাবে পথটা একটু বেঁকে গেছে, এটা এখন হচ্ছে এই বরাবর ঘুরতেছে। আমি যদি আর একটু চাপ দিই তাহলে দেখো এটা এই রকম হয়ে যাবে না? অনেক চাপ দিছি আর কি এখন এরকম। দেন যদি আমরা আরও অনেক বেশি চাপ দিই, এটা একদম চিপসায় গিয়ে এই রকম হইতে বাধ্য হবে না? এখন খেয়াল করো, যদি আমি এই মোশনটাই এইটার উপরে আঁকতে যাই, আমি আসলে এরকম মোশন পাবো না? যে গতিপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় পূর্বের বিপরীত দিকে যাচ্ছে। দেখো আমরা কিন্তু বানায় ফেলছি, আমরা এই যে পর্যাবৃত্ত গতি থেকে সরল ছন্দিত গতিতে কিন্তু চলে আসছি। যখন এটাকে চিপসে আমি স্ট্রেট লাইন বানায় ফেললাম, এটা কিন্তু এরকম হয়ে গেল। আবার অনেকে হচ্ছে এটাকে এভাবেও দেখায় যে তোমার ধরো এ পাশে একটা তুমি টর্চ লাইট লাগাইছো, এই টর্চ লাইট থেকে আলো ফেলছো, এখানে একটা ধরো বৃত্তাকার জিনিস আছে, এখানে একটা আছে কিছু, এটা হচ্ছে একবার এখানে একবার এখানে একবার এখানে, এভাবে এটা ঘুরতেছে আর কি এইভাবে, হ্যাঁ। আর তুমি এইখানে একটা ওয়াল রাখছো, সেই ওয়ালে হচ্ছে শ্যাডোটা পড়তেছে, মানে এই পাশ থেকে আলো আসতেছে, তুমি এখানে এইভাবে একটা রিং রাখছো, এই রিংয়ের উপর জিনিসটা এইভাবে এভাবে 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 ঘুরতেছে। তাহলে তুমি যদি এইখানে একটা পর্দা রাখো, এই জায়গাটায় দেখানো যাচ্ছে না, এখানে যদি একটা পর্দা রাখো, তাহলে তুমি আসলে কি দেখবা? তুমি যেটা দেখবা যে প্রথমে যখন আলোটা এসে এইখানে পড়ছে, তুমি শ্যাডোটা এখানে পাবা, তাই না? যখন এই বস্তুটা এখানে আসছে, তুমি যখন এখানে ফেলবা, তখন এটার জন্য শ্যাডো তুমি কোথায় পাবা? এই মাঝখানে। তারপর যখন বস্তুটা এখানে আসছে, তুমি যখন এখানে আলো ফেলবা, তুমি শ্যাডোটা পাবা কোথায়? এখানে, একটু বাইরে হয়ে গেছে। আবার যখন এটা এখানে আসবে, তখন তুমি যে আলোটা ফেলবা, তখন এটা শ্যাডো কোথায় পাবা? আবার মাঝখানে। আবার যখন উপরে আসবে, তখন আবার এখানে পাবা। তারপর দেখো এটা রিপিট হচ্ছে না? তো দেখো তোমার বস্তুটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরতেছিল, বাট তুমি যখন আলো ফেলছো, তখন কিন্তু দেখো এটা একটা স্ট্রেট লাইনে এখন জাস্ট উপরে নিচে কাপাকাপি করতেছে। এই যে হয়ে গেল, আবার আমরা চলে আসছি যে যখন এটা বৃত্তাকার গতিকে আমি কোনোভাবে এটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করে ফেলছি, এটা সরল ছন্দিত গতি হয়ে গেছে বা স্পন্দন গতি হয়ে গেছে। এটার একটা লাইভ এক্সাম্পল যদি বলি, এটা হচ্ছে তোমরা চিন্তা করো তো, মানে এই রকম মানে আমি এরকম গোলাকার গতিকে ইউজ করে কোনোভাবে এইরকম একটা গতি বানায় ফেলছি, মানে এটা এইভাবে ঘুরতেছিল, এটাকে আমি এরকম এরকম কিছু বানায় ফেলছি। তো এই ধরনের কোনো মেকানিজম তোমরা রিয়েল লাইফে দেখছো কিনা একটু চিন্তা করো, পারো কিনা?
যদি পেরে থাকো তাহলে তো ভালো, যদি না পেরে থাকো এটা সিম্পল এক্সাম্পল হচ্ছে সেলাই মেশিন। ওই যে আগের যে সেলাই মেশিনগুলো ছিল এইভাবে তুমি দিতা আর সুইটা এইভাবে উপর নিচ করতে থাকতো। তো তোমরা আসলে এটা রিয়েল লাইফ এক্সাম্পল কিন্তু এটা অলরেডি দেখে ফেলছো গেল। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে, তো আমরা কি দেখলাম যে যখন স্ট্রেট লাইন এটা ওঠানামা করতেছে তখনই তো সরলছন্দিত গতি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি স্পন্দন গতি হইতে হলে একটা জিনিসকে স্ট্রেট লাইনেই মুভ করতে হবে? উত্তরটা হচ্ছে না। কারণ তোমরা সামনে গেলেই দেখবা যে তোমরা পেন্ডুলাম নিয়ে ডিল করতেছো। পেন্ডুলাম দেখবা যে এরকম একটা বব থাকে। বব বলতে একটা ভারী বস্তু, এটা সুতার মাথায় ঝুলানো থাকে, এটা এখানে টাঙানো আছে, এটা একবার এইখানে যাচ্ছে, তারপর ঘুরে একবার এইখানে যাচ্ছে। তো এটার ক্ষেত্রেও দেখা যায় যে গতিপথের অর্ধেক সময় ওই দিক থেকে এদিকে আসতেছে, বাকি অর্ধেক সময় এদিক থেকে এদিকে আসতেছে। এটাকেও কিন্তু আমরা সরলছন্দিত গতি বলতেছি, কিন্তু এটা কি স্ট্রেট লাইন? এটা একটু ব্যাকা না? তাহলে এই দুইটার মধ্যে আমি আসলে কীভাবে করতেছি যে কোনটা সরলছন্দিত গতি? ব্যাকা হলেও হচ্ছে, এটা হলেও হচ্ছে, তাহলে ঘটনা কি? তাহলে যদি এরকমই হয় তাহলে আমি এটাকে এরকম করলে কেন হচ্ছে না? এক্সাম্পলটা আমি একটু জিনিসটা আসলে ক্লিয়ার করা দরকার। যেমন ধরো যে যদি আমি এই যে অন্যান্য যে শেপগুলো ছিল এগুলো কেন সরলছন্দিত গতি না, এই যে এগুলা, কারণ কন্ডিশন কী ছিল? অর্ধেক সময়। তো ধরো যে এই পুরো জিনিসটা যদি ওর ঘুরে আসতে টি পরিমাণ সময় লাগে, তাহলে অর্ধেক ঘুরে আসতে মানে অর্ধেক মানে এই জায়গাটায় আসতে সময় কত লাগবে? T/2। তো T/2 পজিশনে কী হইতে হবে? যে পূর্বের বিপরীত দিকে আসতে হবে। তো আগে যেহেতু এটা এইদিকে যাচ্ছিল, এখানে আসলে এইদিকে এরকম মোশন হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এখানে কি সেটা হচ্ছে? এটার গতিপথ কিন্তু একই, চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কিন্তু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে নাই। সেমভাবে এও এটাকে স্যাটিসফাই করবে না, এও এটাকে স্যাটিসফাই করবে না। এই জন্য এগুলো একটা হচ্ছে স্পন্দন গতি না। কিন্তু আমার যে এটা ছিল এটা কিন্তু স্যাটিসফাই করতেছিল, এটাও স্যাটিসফাই করতেছিল, তাহলে এটা হচ্ছে স্পন্দন গতি। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে খেয়াল করো। কমন আছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই দুইটা গতি আসলে ওয়ান ডাইমেনশনাল। গতিটা যদি এমন হয় যে এটা ওয়ান ডাইমেনশনাল, তাহলে ওইটাকে আমি আসলে সরলছন্দিত গতি বলতে পারবো। স্ট্রেট লাইনের ক্ষেত্রে দেখো এটা এই মুহূর্তে এটা যেভাবে রাখছে এটা তো এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি থাকে শুধুমাত্র ওই একটা কোঅর্ডিনেট দিয়ে আমি এটাকে এক্সপ্লেন করতে পারতেছি না যে গতিটা মানে জিনিসটা কোথায় আছে, এখানে আছে নাকি এখানে আছে না কই আছে, এটা আমি বলতে পারতেছি। এজন্য এটা হচ্ছে সরল, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল, সবচেয়ে সিম্পল ভার্সন গতির, সেটাকে নিয়ে আমি ডিল করতেছি। এখন তোমরা হয়তো বা এটা বলতেই পারো, আবার গ্যাঞ্জাম পাতায় দিয়েছি যে এটা তাহলে কিভাবে ওয়ান ডাইমেনশনাল হইল, তাই না? এটা যদি একবার এখানে থাকে, আরেকবার যদি এই বলটা এখানে থাকে, তাহলে এটা কি হয়েছে? এটা এক্স অক্ষ বরাবর কিছু দূর গেছে, ওয়াই অক্ষ বরাবর এত দূর উঠছে, তাহলে এক্স আর ওয়াই হয়ে গেল না? দুইটা ডাইমেনশন তো চলে আসছে। তাহলে এটা কিভাবে আবার সরলছন্দিত গতি হইলো? রাইট? এর খাতাটা যাচ্ছে না। হ্যাঁ, কিভাবে হলো? কিভাবে হলো জানো? সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনালের ডেফিনেশনটা আমি ক্লিয়ার করি তাহলে, যে হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল কোনো কিছু কোঅর্ডিনেট বলতে আমি কি বুঝাই? যখন কোনো কিছুর গতিকে আমি একটা কোঅর্ডিনেট দিয়ে এক্সপ্লেন করতে পারতেছি তখন ওইটাকে আমি ওয়ান ডাইমেনশনাল বলি। তো এখানে আমি একটা কোঅর্ডিনেট দিয়ে ডিসক্রাইব করতে পারতেছিলাম, ঠিক আছে, এখানে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমি এখানে আসলে কোঅর্ডিনেট সিস্টেমটা ভুল নিছি। আমার তো এখানে কার্টেশিয়ান নিয়ে তো ঝামেলাটা আমি করে ফেলছি। কার্টেশিয়ান এখানে আমি কেন নিব? তুমি দেখো এটাকে যদি আমি এখান থেকে, তো এটা গেছে তাই না, তারপর তো এটা এখান থেকে এখানে আসবে, তারপর এটা এইভাবে ঘুরতেছে। এখন এই যে অ্যাঙ্গেলটা এটা মাঝখানের সাথে বারবার ক্রিয়েট করতেছে, এই অ্যাঙ্গেল দিয়ে এটাকে ডিফাইন করা যায় না কই আছে? যখন এটা 4 ডিগ্রিতে থাকবে এই মাঝখানের কোণটার সাথে, যখন এটা 4 ডিগ্রিতে আছে তখন ধরো এটা এই জায়গায় আছে, যখন 2 ডিগ্রিতে ছিল তখন এটা এখানে কোথাও একটা ছিল, 1 ডিগ্রিতে তখন এখানে, যখন 0 তখন মাঝখানে, যখন -4 ডিগ্রি বা -1 ডিগ্রি, -2 ডিগ্রি, -4 ডিগ্রি তখন এইখানে, আবার যখন ব্যাক আসবে দেখো আমি ডিগ্রি দিয়ে বলে দিতে পারতেছি না এটা কোথায় আছে, অ্যাঙ্গেলটা দিয়েই। তাহলে এটা তো ওয়ান ডাইমেনশনাল, আমি তো শুধু অ্যাঙ্গেল দিয়ে এটার পুরো গতিপথকে এক্সপ্লেন করতে পারতেছি। এই ধরনের যে মোশনগুলা যেটাকে একটা কোঅর্ডিনেট দিয়ে এক্সপ্লেন করা যায়, এগুলাকে হচ্ছে আমি সিম্পল হারমোনিক মোশনের মধ্যে ফেলতে পারবো। ওয়ান ডাইমেনশনাল মোশন হইতে হবে এবং এদেরকে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পর, মানে ওর গতিপথের যে টোটাল টাইম ছিল তার অর্ধেক টাইম পর যেদিক দিয়ে যাওয়া আসা করতেছিল, প্রথমে যাচ্ছিল তার উল্টা দিক দিয়ে ওকে আসতে হবে। এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে এরকম একটা গতিকে আমি আসলে পর্যায়বৃত্ত গতি বলতে, সরল ছন্দিত বা স্পন্দন গতি বলতে পারবো।